সুখবর, 25শে সেপ্টেম্বর নবম পে স্কেল কার্যকর ঘোষণা। 20টি গ্রেডের পরিবর্তে 12টি গ্রেডের নির্ধারণ ও গেজেট প্রকাশ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে চলতি সেপ্টেম্বর মাস থেকেই। সেপ্টেম্বর মাসে 25 তারিখে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেপ্টেম্বর মাসে 25 তারিখে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ইতিমধ্যে এ বিষয়ে পে কমিশন একজন সদস্য গণমাধ্যমে আলোচনা করেন। তাদের কথা মতো সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রতিবেদন জমা দিয়ে নবম পে স্কেল সকল বিষয়বস্তু তুলে ধরবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসেবে নতুন বেতন কাঠামো, বিশেষ ভাতার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পে কমিশন। ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। মঙ্গলবার কমিশনের দ্বিতীয় সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয় বলে টিবিএসকে জানান কমিশনের একজন সদস্য। তিনি বলেন, সাময়িক ও বেসামরিক খাতের অন্যান্য এ সুবিধা পাবেন না। নাম প্রকাশ না করা সত্ত্বে ওই সদস্য আরও জানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষক হতে মেধাবীদের আগ্রহ কমে গেছে। অনেকেই চিকিৎসা ও প্রকৌশলী বিদ্যা পড়েও এসব পেশার বদলে প্রশাসনিক ক্যাডার সহ অন্যান্য পেশায় ঝুঁকছেন। এতে এসব খাতে দক্ষতা ঘাটতি তৈরি হচ্ছে এবং উদ্ভাবনা ও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। তিনি আরও বলেন, পে কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ইনসেন্টিভ হিসেবে বিশেষ ভাতা সুবিধা করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত তারাও এর সুবিধা পাবেন। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগে বিচারকদের বেতন কাঠামো আলাদা হলেও তা জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সশস্ত্র বাহিনীর সদস্যরা অতিরিক্ত ভাতা পান, সে বিবেচনায় চিকিৎসা, প্রকৌশলী, গবেষণা ও উদ্ভাবনী পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে এই বিশেষ ভাতার সুপারিশ করা হচ্ছে। ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। পে কমিশনের ম্যান্ডেট ও চ্যালেঞ্জ। কমিশনের ওই সদস্য জানান, তাদের প্রতিবেদনের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বেতন, ভাতা ও কর আরোপের বৈষম্য দূর করার চেষ্টা থাকবে। সরকারি চাকরিজীবীদের অনেক ভাতা ও আয় করমুক্ত থাকলেও বেসরকারি খাতে কর্মকর্তাদের ক্ষেত্রে এসব ভাতার উপর কর আরোপিত হয়। এ বৈষম্য দূর করার জন্যই সরকারের কাছে সুপারিশ করবে কমিশন। তিনি আরও জানান, নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বেসরকারি খাতের মতামত নেওয়া হবে। নির্দিষ্ট প্রশ্নমালা তৈরি করে জরিপ পদ্ধতিতে এসব মতামত সংগ্রহ করা হবে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা নাও হতে পারে, তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগেই আমরা প্রতিবেদন জমা দেব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছেই এই প্রতিবেদন যাবে। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের গত 24শে জুলাই সরকার জাতীয় পে কমিশন গঠন করেন। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এ কমিশনকে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ করছে পে কমিশন। কমিশনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নতুন বেতন কাঠামো প্রণয়নের সমষ্টি অর্থনৈতিক তথ্য উপাত্ত বিশ্লেষণের উপর জোর দিচ্ছে কমিশন। এর জন্য ভবিষ্যৎ সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। চলতি সেপ্টেম্বরের মধ্যেই প্রতিবেদনটি কমিশনের হাতে আসবে। এছাড়াও সরকারি স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানের বর্তমান ও অনুমোদিত জনবল বেতন, ভাতা, পেনশন এবং রাজস্ব আহরণ পরিস্থিতি সম্পর্কিত তথ্য চেয়ে মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে কমিশন। বর্তমান 2015 সালের পে স্কেল অনুসারে প্রায় 15 লাখ সরকারি কর্মচারী বেতন ভাতা পান। সামরিক বাহিনী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের যুক্ত করলে মোট সংখ্যা দাঁড়ায় প্রায় 24 লাখ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 2024 সালের নভেম্বর মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়।
2025 সালে জানুয়ারি থেকে তা চালুর জন্য কমিটি কাজ শুরু করলেও সমালোচনার মুখে সরকার পিছিয়ে যায়। পরবর্তীতে চলতি অর্থ বছরে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 10% বিশেষ সুবিধা ঘোষণা করে অর্থ মন্ত্রণালয়। 2025-26 অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার বরাদ্দ করা হয়েছে 84,684 কোটি টাকা। এর আগে 2024-25 অর্থ বছরে বাজেটে বরাদ্দ ছিল 82,977 কোটি টাকা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।